নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী তোমাদের কম্পিউটার পরীক্ষায় আগত যত পরীক্ষা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলো তোমাদের সামনে আজ তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটা তোমাদের একটু লম্বা হতে চলেছে, তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। চলো 1 নম্বর টপিকে দেখে নাও কী বলছে। কম্পিউটার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি করো। চলো 1 নম্বর প্রশ্ন হলো কম্পিউটারের জনককে? উত্তর হলো চার্লস ব্যাবেজ। 2 নম্বর প্রশ্ন হলো কম্পিউটারের প্রধান অংশগুলো কী কী? উত্তর হলো ইনপুট ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ, আউটপুট ইউনিট ও মেমোরি ইউনিট। 3 নম্বর প্রশ্ন হলো সিপিইউ এর পূর্ণরূপ কী? উত্তর হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 4 নম্বর প্রশ্ন হলো প্রথম গণনা যন্ত্রের নাম কি? উত্তর হলো অ্যাবাকাস। 5 নম্বর প্রশ্ন হলো কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? উত্তর হলো সিপিইউকে। 6 নম্বর প্রশ্ন হলো র্যামের পূর্ণরূপ কি? উত্তর হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। 7 নম্বর প্রশ্ন হলো রম এর পূর্ণরূপ কি? উত্তর হলো রিড অনলি মেমোরি। 8 নম্বর প্রশ্ন হলো র্যাম কী ধরনের মেমোরি? উত্তর হলো অস্থায়ী মেমোরি। 9 নম্বর প্রশ্ন হলো যে রম কী ধরনের মেমোরি? উত্তর হলো স্থায়ী মেমোরি। 10 নম্বর প্রশ্ন হলো ইনপুট ডিভাইসে দুটি উদাহরণ দাও। উত্তর হলো কিবোর্ড, মাউস। 11 নম্বর প্রশ্ন হলো আউটপুট ডিভাইসে দুটি উদাহরণ দাও। উত্তর হলো মনিটর, প্রিন্টার। 12 নম্বর প্রশ্ন হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে প্রধান পার্থক্য কী? চলো উত্তরটা দেখে নাও। প্রধান পার্থক্য কী? উত্তর হলো হার্ডওয়্যার স্পর্শ করা যায় যেমন কিবোর্ড, কিন্তু সফটওয়্যার স্পর্শ করা যায় না যেমন এমএস ওয়ার্ড। 13 নম্বর প্রশ্নে কী বলছে দেখো। 13 নম্বর প্রশ্ন হলো অপারেটিং সিস্টেম কাকে বলে? উত্তরে কী বলছে দেখে নাও। উত্তর বলছে যে উত্তর হলো এটি এমন একটি সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার ও অন্যান্য সফটওয়্যারকে পরিচালনা করে, যেমন উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস। 14 নম্বর প্রশ্ন হলো ইন্টারনেটের জনককে? উত্তর হলো ভেন্টনজি সার্ভ এবং ববগান। 15 নম্বর প্রশ্ন হলো ডব্লিউডব্লিউডব্লিউ এর পূর্ণরূপ কি? উত্তর হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। 16 নম্বর প্রশ্ন হলো ডব্লিউডব্লিউডব্লিউ এর উদ্ভাবককে? উত্তর হলো টিম বার্নার্স-লি। 7 নম্বর প্রশ্নে কী বলছে দেখুন। 7 নম্বর প্রশ্ন বলছে যে কম্পিউটারের সবচেয়ে ক্ষুদ্রতম ডেটার একক কি? উত্তর হলো বিট। 18 নম্বর প্রশ্ন হলো 1 বাইট মানে কত বিট? উত্তর হলো 8 বিট। 19 নম্বর প্রশ্ন হলো 1 কিলোবাইট মানে কত বাইট? উত্তর হলো 1024 বাইট। 20 নম্বর প্রশ্ন হলো এমএস ওয়ার্ড কী ধরনের সফটওয়্যার? উত্তর হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। 21 নম্বর প্রশ্নে কী বলছে দেখো। বলছে কম্পাইলার কি? উত্তর হলো এটি একটি প্রোগ্রাম যা একটি সম্পূর্ণ প্রোগ্রামকে অন্য কোনো ভাষায় অনুবাদ করে। 22 নম্বর প্রশ্ন হলো মাউসের প্রথম উদ্ভাবককে? উত্তর হলো ডগলাস অ্যাঙ্গেলওয়ার্ড। 23 নম্বর প্রশ্ন হলো কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ডকে কী বলা হয়? উত্তর হলো মাদারবোর্ড। 24 নম্বর প্রশ্ন হলো ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি সেকেন্ডারি মেমোরি উদাহরণ দাও। উত্তর হলো হার্ড ড্রাইভ বা পেন ড্রাইভ। 25 নম্বর প্রশ্ন হলো ইউআরএল এর পূর্ণরূপ কি? উত্তর হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। 26 নম্বর প্রশ্ন হলো এইচটিটিপি এর পূর্ণরূপ কি? উত্তর হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। 27 নম্বর প্রশ্নে কী বলছে দেখুন। 27 নম্বর প্রশ্ন বলছে যে প্রথম প্রজন্মের কম্পিউটারগুলিতে কী প্রযুক্তি ব্যবহার করা হতো? উত্তর হলো ভ্যাকিউম টিউব। 28 নম্বর প্রশ্নে কী বলছে এখানে। 28 নম্বর প্রশ্ন বলছে যে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে কী ব্যবহার করা হতো? উত্তর হলো ট্রানজিস্টার। 29 নম্বর প্রশ্ন হলো তৃতীয় প্রজন্মের কম্পিউটারে কী ব্যবহার করা হতো? উত্তর হলো ইন্টিগ্রেটেড সার্কিট। 30 নম্বর প্রশ্ন হলো চতুর্থ প্রজন্মের কম্পিউটারে কী ব্যবহার করা হয়? উত্তর হলো মাইক্রো প্রসেসর। 31 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি? উত্তর হলো পরম। 32 নম্বর প্রশ্ন হলো প্রিন্টার আউটপুট কোয়ালিটির পরিমাপের একক কি? উত্তর হলো ডট পার ইঞ্চি। 33 নম্বর প্রশ্ন হলো ফাইল কপি করার শর্টকাট কি? উত্তর হলো CTRL+C। 34 নম্বর প্রশ্ন হলো ফাইল পেস্ট করার শর্টকাট কি? উত্তর হলো CTRL+V। 35 নম্বর প্রশ্ন হলো ফাইল সেভ করার শর্টকাট কি? উত্তর হলো CTRL+S বা Ctrl+S। ইন্টারনেটের ডেটা আদান প্রদানের নিয়মকে কী বলা হয়? উত্তর হলো প্রোটোকল।
37 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 37 নম্বর প্রশ্ন বলছে যে ইমেলের পূর্ণরূপ কি? উত্তর হলো ইলেকট্রনিক মেল। 38 নম্বর প্রশ্ন হলো ইমেলের জনককে? উত্তর হলো রে টমলিনসন। 39 নম্বর প্রশ্ন হলো একটি সফটওয়্যারের ত্রুটিকে কি বলা হয়? উত্তর হলো বাগ। 40 নম্বর প্রশ্ন হলো একটি কম্পিউটারের প্রতি পরিমাপের একক কি? উত্তর হলো মেগাহার্জ বা গিগাহার্জ। 41 নম্বর প্রশ্ন হলো কিবোর্ডের মোট কয়টি ফাংশন কি আছে? উত্তর হলো 12টি। 42 নম্বর প্রশ্ন কি বলছে কেন? 42 নম্বর প্রশ্ন বলছে কম্পিউটারকে বন্ধ করে আবার চালু করাকে কি বলা হয়? উত্তর হলো রিবুট। 43 নম্বর প্রশ্ন হলো ফায়ারওয়াল কি? উত্তর হলো এটি একটি নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থা যা অনুমোদিত প্রবেশ থেকে কম্পিউটারকে রক্ষা করে। অনুমোদিত প্রবেশ থেকে কম্পিউটারকে রক্ষা করে। 44 নম্বর প্রশ্ন হলো পিডিএফ এর পূর্ণরূপ কি? উত্তর হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। 45 নম্বর প্রশ্ন হলো জেপিইজি এর পূর্ণরূপ কি? উত্তর হলো জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। 46 নম্বর প্রশ্ন হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার উদাহরণ দাও। উত্তর হলো এমএস এক্সেল এবং অ্যাডোব ফটোশপ। 47 নম্বর প্রশ্ন হলো একটি সিস্টেম সফটওয়্যার উদাহরণ দাও। উত্তর হলো উইন্ডোজ বিআইওএস। 48 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। 48 নম্বর প্রশ্ন বলছে যে প্রথম কম্পিউটার ভাইরাস কি ছিল? উত্তর হলো কেফার। 49 নম্বর প্রশ্ন হলো একটি ওয়েব পেজ তৈরি করতে কোন ভাষা ব্যবহার করা হয়? উত্তর হলো HTML। 50 নম্বর প্রশ্ন হলো HTML এর পূর্ণরূপ কি? উত্তর হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। 51 নম্বর প্রশ্ন হলো www এর প্রথম ব্রাউজারের নাম কি? উত্তর হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। 52 নম্বর প্রশ্ন হলো ইন্টারনেটের কোন প্রোটোকল ব্যবহার করে ফাইল স্থানান্তরিত করা হয়? উত্তর হলো FTP, যেটাকে আমরা ফাইল ট্রান্সফার প্রোটোকলও বলে থাকি। 53 নম্বর প্রশ্ন হলো FTP এর পূর্ণরূপ কি? উত্তর হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল। 54 নম্বর প্রশ্ন হলো কম্পিউটারের ডেটা প্রক্রিয়াকরণের জন্য ব্যবহার ভাষাকে কি বলা হয়? উত্তর হলো মেশিন ল্যাঙ্গুয়েজ বা বাইনারি ল্যাঙ্গুয়েজ। 55 নম্বর প্রশ্ন হলো একটি ওয়েবসাইটের প্রথম পাতাকে কি বলা হয়? উত্তর হলো হোম পেজ। 56 নম্বর প্রশ্ন হলো 1 GB মানে কত MB? উত্তর হলো 1024 মেগাবাইট বা 1024 MB। 57 নম্বর প্রশ্ন হলো 1 টেরাবাইট বা যেটাকে আমরা 1 TB বলে থাকি তার মানে কত জিবি? উত্তর হলো 1024 GB বা 1024 মেগাবাইট। 58 নম্বর প্রশ্ন হলো একটি পিক্সেল কি? উত্তর হলো এটি একটি ছবির ক্ষুদ্রতম অংশ। 59 নম্বর প্রশ্ন হলো একটি সফটওয়্যারে ইনস্টল করার প্রক্রিয়াকে কি বলে? উত্তর হলো সেটআপ। 60 নম্বর প্রশ্ন হলো ম্যালওয়্যার কি? উত্তর কি বলছে দেখে নাও। উত্তর বলছে যে উত্তর হলো এটি এমন একটি সফটওয়্যার যা কম্পিউটারের ক্ষতি করে, যেমন ভাইরাস বলা হয়। দেখো 61 নম্বর প্রশ্ন কি বলছে ডিবাগিং কি? উত্তর হলো সফটওয়্যারের ত্রুটি খুঁজে বের করে তা ঠিক করার প্রক্রিয়া। 62 নম্বর প্রশ্ন হলো একটি মনিটরের রেজলিউশন কি দ্বারা পরিমাপ করা হয়? উত্তর হলো পিক্সেলের সংখ্যা দ্বারা। 63 নম্বর প্রশ্ন হলো একটি অপটিক্যাল ডিস্কের উদাহরণ দাও। উত্তর হলো সিডি বা ডিভিডি। 64 নম্বর প্রশ্ন হলো সিডি এর পূর্ণরূপ কি? উত্তর হলো কম্প্যাক্ট ডিস্ক। 65 নম্বর প্রশ্ন হলো ডিভিডি এর পূর্ণরূপ কি? উত্তর হলো ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। 66 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও। বলছে কম্পিউটারের পাওয়ার সাপ্লাই ইউনিটকে কি বলা হয়? উত্তর হলো SMPS। 67 নম্বর প্রশ্ন হলো কম্পিউটারের একটি ফাইল ডিলিট করলে সেটি কোথায় জমা হয়? উত্তর হলো রিসাইকেল বিনে। 68 নম্বর প্রশ্ন হলো কিবোর্ডের কোন কি ব্যবহার করে নতুন লাইন শুরু করা হয়? উত্তর হলো এন্টার কি। 69 নম্বর প্রশ্ন হলো একটি ওয়েব ব্রাউজারের দুটি উদাহরণ দাও। উত্তর হলো গুগল ক্রোম এবং ফায়ারফক্স। 70 নম্বর প্রশ্ন হলো একটি সার্চ ইঞ্জিনের দুটি উদাহরণ দাও। উত্তর হলো গুগল বা বিং। 71 নম্বর প্রশ্ন হলো আইপি অ্যাড্রেস কি? উত্তরে কি বলছে দেখে নাও। উত্তরে বলছে এটি একটি অনন্য সংখ্যা যা একটি নেটওয়ার্ককে যুক্ত প্রতিটি ডিভাইসকে শনাক্ত করে। 72 নম্বর প্রশ্ন হলো আইপি এর পূর্ণরূপ কি? উত্তর হলো ইন্টারনেট প্রোটোকল।
73 নম্বর প্রশ্ন হলো BIOS এর পুনরূপ কি? উত্তর হলো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। 74 নম্বর প্রশ্ন হলো ডাটাবেস কি? উত্তর হলো সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা একটি সংগ্রহ। 75 নম্বর প্রশ্ন হলো SQL এর পুনরূপ কি? উত্তর হলো স্ট্রাকচার কিউরি ল্যাঙ্গুয়েজ। 76 নম্বর প্রশ্ন হলো কম্পিউটারের নেটওয়ার্কের সবচেয়ে ছোট রূপ কি? উত্তর হলো ল্যান। 77 নম্বর প্রশ্ন হলো ল্যানের পূর্ণরূপ কি? উত্তর হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। 78 নম্বর প্রশ্ন হলো ওয়াইফাই। 78 নম্বর প্রশ্ন হলো ওয়াইফাই এর পূর্ণরূপ কি? উত্তর হলো ওয়্যারলেস ফিডেলিটি। 79 নম্বর প্রশ্ন হলো একটি মডেম কি? উত্তর হলো এটি এমন একটি যন্ত্র যা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল এবং ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে। 80 নম্বর প্রশ্ন হলো একটি মাইক্রোপ্রসেসরের দুটি প্রধান অংশ কি কি? উত্তর হলো ALU এবং CPU। 81 নম্বর প্রশ্ন হলো ALU এর পুনরূপ কি? উত্তর হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট। 82 নম্বর প্রশ্ন হলো CPU এর পুনরূপ কি? উত্তর হলো কন্ট্রোল ইউনিট। 83 নম্বর প্রশ্ন হলো একটি কম্পিউটারের স্পিকার কী ধরনের ডিভাইস? উত্তর হলো আউটপুট ডিভাইস। 84 নম্বর প্রশ্ন হলো একটি স্ক্যানার কী ধরনের ডিভাইস? উত্তর হলো ইনপুট ডিভাইস। 85 নম্বর প্রশ্ন হলো চতুর্থ প্রজন্মের কম্পিউটারগুলির সময়কাল কী ছিল? উত্তর হলো 1971 সাল থেকে বর্তমান। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা প্রথম থেকে যারা এখন অবধি দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আগত সমস্ত পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, তাই ভালো করে প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখে নাও। 86 নম্বর প্রশ্ন হলো ক্লাউড কম্পিউটিং কি? উত্তর হলো এটি ইন্টারনেটের মাধ্যমে ডেটা সংরক্ষণ এবং পরিষেবা প্রদান করার একটি প্রক্রিয়া। 87 নম্বর প্রশ্ন হলো একটি পেনড্রাইভ কী ধরনের মেমোরি? উত্তর হলো ফ্ল্যাশ মেমোরি। 88 নম্বর প্রশ্ন হলো কম্পিউটার ব্যবহার করে তৈরি করা একটি চিঠিকে কী বলা হয়? উত্তর হলো ডকুমেন্ট। 79 নম্বর প্রশ্ন হলো ফাইল এক্সটেনশন কি? উত্তর হলো এটি ফাইলের নামের পরে থাকা একটি অংশ যা ফাইলের ধরন নির্দেশ করে, যেমন TXT, JPG। 90 নম্বর প্রশ্ন হলো একটি প্রোগ্রামিং ভাষার উদাহরণ দাও। উত্তর হলো পাইথন, জাভা এবং C++। 91 নম্বর প্রশ্ন হলো ডেটা প্রসেসিং কি? উত্তর হলো কাঁচা ডেটাকে তথ্যতে রূপান্তরিত করার প্রক্রিয়া। 92 নম্বর প্রশ্ন হলো কম্পিউটারে পাওয়ার অন করলে যে প্রক্রিয়াটি শুরু হয় তাকে কি বলে? উত্তর হলো বুটিং। 93 নম্বর প্রশ্ন হলো একটি টাচ স্ক্রিন কী ধরনের ডিভাইস? উত্তর হলো ইনপুট এবং আউটপুট ডিভাইস উভয়ই। 94 নম্বর প্রশ্ন হলো একটি কম্পিউটারের প্রধান সুবিধা কি? উত্তর হলো দ্রুতগতি, নির্ভুলতা, বড় পরিমাণে ডেটা সংরক্ষণ করার ক্ষমতা। 95 নম্বর প্রশ্ন হলো ডট ম্যাট্রিক্স প্রিন্টার কী ধরনের প্রিন্টার? উত্তর হলো ইম্প্যাক্ট প্রিন্টার। 96 নম্বর প্রশ্ন হলো লেজার প্রিন্টার কী ধরনের প্রিন্টার? উত্তর হলো নন ইম্প্যাক্ট প্রিন্টার। 97 নম্বর প্রশ্ন হলো একটি প্রোগ্রামকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করার প্রক্রিয়াকে কী বলা হয়? উত্তর হলো ট্রান্সলেশন। 98 নম্বর প্রশ্ন হলো কম্পিউটারের ডেটা মুছে ফেলার জন্য কোন কি ব্যবহার করা হয়? উত্তর হলো ডিলিট কি। 99 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও। 99 নম্বর প্রশ্ন বলছে যে একটি কম্পিউটারের সবচেয়ে ছোট এবং দ্রুততম মেমোরি কোনটি? উত্তর হলো ক্যাশ মেমোরি। 100 নম্বর প্রশ্ন এবং এই ভিডিওর শেষ প্রশ্ন হলো একটি ল্যাপটপ কি? উত্তর হলো একটি ল্যাপটপ পোর্টেবল কম্পিউটার যা সহজেই বহন করা যায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও, এবং পরবর্তী তোমরা যদি পার্ট 2 ভিডিও চাও, মানে পরবর্তী আরও তোমরা এই কম্পিউটার জনিত ক্লাসের ভিডিও চাও, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। অবশ্যই আমি তোমাদেরকে ভিডিও প্রোভাইড